হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা ইংরেজি লেসন ইংলিশ স্পিকিংয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কথা বলবো। তো গুরুত্বপূর্ণ বিষয় প্র্যাকটিস করব, সেটি হচ্ছে কিপ। কিপ অর্থ আমরা সকলেই জানি। আচ্ছা, হুম এক কিপ। আজকে আমরা কিপের ব্যবহার দেখব, ঠিক আছে? আচ্ছা, এর অর্থ হচ্ছে কি করতে থাকো, যেতে থাকো। তুমি করতে থাকো, যেতে থাকো, যেতে থাকো, ঠিক আছে? এই স্ট্রাকচার দিতে হবে আমাদের, স্ট্রাকচারটা আছে দেখে নিই। স্ট্রাকচারটা কি হচ্ছে? কিপ, কিপ প্লাস ভার্বিং, হয়তো ভার্ব সাথে আইএনজি, ঠিক আছে? ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে ভার্বিং, ঠিক আছে? কমা, তারপরে থাকবে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের এনি ফর্ম, ঠিক আছে? ভার্ব, ভার্বের এনি ফর্ম, যে কোনো ফর্ম, তারপরে কি বাদ বাকি যা আছে তাই, ঠিক আছে? তো আসুন আমরা প্র্যাকটিস শুরু করে দিই। এক্সাম্পল না, এক্সাম্পলে তাহলে শুরুতেই কি দেখি, যে চর্চা করতে থাকো তুমি ইংরেজিতে অনার্গল বলতে পারবে, অনুশীলন করতে থাকো তুমি ইংরেজিতে অনার্গল বলতে পারবে, ঠিক আছে? অনুশীলন করতে থাকো, ঠিক আছে? অনুশীলন এই চর্চা একই জিনিস না? অনুশীলন বা চর্চা, চর্চা করতে থাকো, করতে থাকো কি তুমি ইংলিশে বা ইংরেজিতে, নাকি ইংরেজিতে অনর্গল বলতে পারবে, অনর্গল বলতে পারবে, ঠিক আছে? তো স্ট্রাকচার অনুযায়ী আমরা কি দেবো? কিপ প্র্যাকটিসিং, কিপ প্র্যাকটিসিং, সি টিচিং, কিপ প্র্যাকটিসিং, ইউ উইল, যে ইউ, ইউ উইল আছে, অ্যাপোস্ট্রফি এস দিলাম, অ্যাপোস্ট্রফি এল, ইউ উইল স্পিক, স্পিক ইংলিশ, ইংলিশ ফ্লুয়েন্টলি। এক্ষেত্রে ইংলিশের ইটা বড় হাতের হবে, এখানে ভাষাকে নির্দেশ করছে, হ্যাঁ? ফ্লুয়েন্টলি, ঠিক আছে? আচ্ছা, আর একটা উদাহরণ দেখি। নামাজ পড়তে থাকো, হ্যাঁ? নামাজ পড়তে থাকো, নামাজ পড়তে থাকো, সকল সমস্যার সমাধান পাবে, সকল সমস্যার সমাধান পাবে, ঠিক আছে? নামাজ পড়ার ইংরেজি কি? কিপ তো থাকতেই চাই, যে কিপ প্রে, কিপ প্রেয়িং, কিপ প্রেয়িং, কিপ প্রেয়িং, নামাজ পড়তে থাকো তুমি সকল সমস্যার সমাধান পাবে, ইউ উইল গেট, পাওয়ার ইংলিশ গেট, ইউ উইল গেট সলিউশন, সলিউশন অফ অল প্রবলেমস, প্রবলেমস, ঠিক আছে? সকল সমস্যার সমাধান পাবে। আরও প্র্যাকটিস করি। তুমি যেতে থাকো, তুমি কি যেতে থাকো, আমি পরে আসবো, আমি পরে আসবো, যেতে থাকো না, তাহলে কি